নামে যদি আদালত থেকে সমন আসে তাহলে আপনি কি জানেন সেটা কি অর্থ বোঝায়? যদি আপনি সেটা না নেন বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান তাহলে কি হবে? আবার আদালত যদি ভুল ঠিকানায় সমন পাঠায় তাহলে আদালত কি করবে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমন কাকে বলে, সমন কত প্রকার, কিভাবে সমন পাঠানো হয় এবং ভুল ঠিকানা ও সমন প্রত্যাখ্যান করলে কি হবে, সবকিছু আজকে আমরা সহজ ভাষায় আলোচনার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নিই সমন কি। সমন হলো আদালতের একটি আইনি নির্দেশ বা চিঠি যার মাধ্যমে কোনো ব্যক্তি বা পক্ষকে আদালতে হাজির হতে বলা হয়। এটি আদালতের প্রাথমিক এক নোটিশ যাতে সংশ্লিষ্ট ব্যক্তি জানতে পারেন যে তার বিরুদ্ধে একটি মামলা চলছে। সমনের উদ্দেশ্য কি? সমনের উদ্দেশ্য হচ্ছে পক্ষকে মামলার বিষয়ে অবহিত করা, আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া, প্রয়োজনীয় নথিপত্র বা সাক্ষ্য দিতে বলা। আর সমনের আইনগত ভিত্তি কি চলেন আমরা একটু জেনে নেই। আইন দেওয়ানি কার্যবিধির সিপিসি ধারা 5 ধারা এবং নিয়ম সম্পর্কে বলা রয়েছে। ফৌজদারি কার্যবিধি সিআরপিসি সেকশন 61 থেকে 69 পর্যন্ত সমনের ধারা এবং নিয়ম সম্পর্কে বলা হয়েছে। সমনের প্রকার কত প্রকার এবং সমনের প্রকারভেদ টাইপস অফ সমন সম্পর্কে আমরা এখন একটু জেনে নিই। সাধারণ সমন, সাধারণভাবে যে সমনগুলো উপস্থিতির জন্য পাঠানো হয় সেটাই হচ্ছে সাধারণ সমন। সাক্ষ্য সমন, সাক্ষীকে আদালতে সাক্ষ্য দিতে ডাকার জন্য যে সমন পাঠানো হয় সেটাকে সাক্ষ্য সমন বলা হয়। নথিপত্র সহ হাজিরার সমন, যে ব্যক্তির কাছে প্রয়োজনীয় নথি আছে তাকে হাজির হতে বলা হয়। এবং ফৌজদারি সমন, ফৌজদারি মামলায় অভিযুক্ত বা সাক্ষীকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। সমন পাঠানোর নিয়ম কি এই বিষয়টা আমরা একটু জেনে নেই। কার মাধ্যমে সমন পাঠানো হয়? আদালতের প্রক্রিয়াকর্মী প্রসেস সার্ভারের মাধ্যমে সমন পাঠানো হয়। স্থানীয় থানার পুলিশ, ডাক বিভাগ, কোনো ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস বা ইমেল, এসএমএস, হোয়াটসঅ্যাপ আধুনিক নামেও সমন বর্তমানে পাঠানো হয়। কিভাবে সমন পাঠানো হয়? ব্যক্তিগতভাবে হাতে পৌঁছে দেওয়া হয়, রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়, সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে পাঠানো হয়, না পাওয়া গেলে বিকল্প পদ্ধতিতে যেমন বাড়ির গেটে বা চোখে পড়ার মতো স্থানে টানিয়ে দেওয়া হয়। যদি ভুল ঠিকানায় সমন চলে যায় তাহলে কি করবেন? ব্যক্তির কাছে সমন পৌঁছায় না, মামলায় তার অনুপস্থিতি দেখা দেয়, বিচারিক কার্যক্রমে বাধাগ্রস্ত হয়। এর সমাধান কি? যে পক্ষ ঠিকানা ভুল দিয়েছে তাকে সঠিক ঠিকানা সংশোধনের জন্য আবেদন করতে হবে। আদালত পুনরায় সমন জারি করতে পারে। আদালত তদন্ত করে বুঝতে পারে সমন সঠিকভাবে পৌঁছেছে কিনা। কেউ যদি সমন গ্রহণ না করে তাহলে কি হবে? সমন অগ্রাহ্য করলে কি হয়? আইন অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে সমন গ্রহণ না করে তবে সেটি সঠিকভাবে সমন হয়েছে বলে ধরে নেওয়া হবে। পরবর্তীতে পদক্ষেপ কি? আদালত বিকল্পভাবে সমন দিতে পারে, যেমন দেওয়ালে সমন টানিয়ে দিবে, পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়ে দিবে। ফৌজদারি মামলায় আদালত এবং ওয়ারেন্ট জারি করতে পারে। যদি হাজির না হয় অনুপস্থিতিতেই বিচার কার্য শুরু হয়ে যাবে। সমন একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা আদালতের কার্যক্রম সুষ্ঠু করার জন্য অপরিহার্য। কেউ সমন গ্রহণ না করলে বা ভুল ঠিকানায় গেলে আদালতের বিশেষ ক্ষমতা রয়েছে বিষয়টি সমাধান করার। তাই সমন পেলে